এখন আছি আমি ভবা পাগলার ভবানী মায়ের মন্দিরে। আর এখানে ভবা পাগলার ব্যবহৃত বিভিন্ন জিনিসগুলো কিন্তু রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু সব শোকেসে রাখা রয়েছে তিনি যে জিনিসগুলো ব্যবহার করতেন সেইগুলো। আর এগুলো রাখা রয়েছে কিন্তু মায়ের মন্দিরের মধ্যেই। আর মায়ের মন্দিরটি বেশ সাজানো গোছানো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এরই পাশে কিন্তু সামনেই আছেন মা। সেই মায়ের কাছে আমি নিয়ে যাচ্ছি। মায়ের মূর্তিটা আগে দর্শন করো, এবং অপূর্ব সুন্দর দেখতে কিন্তু মায়ের মুখ। তোমাদেরকে আমি যতটা পারি সামনে থেকে দেখাচ্ছি, এর চেয়ে দূর কাছে আর যাওয়া যাবে না। এটাই হচ্ছে ভবা পাগলার ভবানী মা বা ভবানী মায়ের মন্দির, যাই বলো না কেন। আর মন্দিরের ক্যাম্পাসের মধ্যে কিন্তু এখানে প্রচুর ঢাক রাখা রয়েছে, যেগুলো আরেকটু পরেই কিন্তু বেজে উঠবে। কারণ আজকে এখানে কিন্তু জনপ্লাবন দেখা দেবে। এখন বাজে সকাল 6:30, আর আমি এসেছি ফাঁকায় ফাঁকায় যাতে তোমাদেরকে এই জিনিসগুলো দেখাতে পারি। দেখো, এখানে কিন্তু একটা ভবা পাগলার সমাধি করা রয়েছে। আর এরপরে চলে যাব এখানকার যে মূল অনুষ্ঠান বা গান বাজনার যে আয়োজন করা হয় সেই জায়গায় তোমাদের নিয়ে যাব। দেখো তাহলে, এই রকম কিন্তু ভবা পাগলার মেলায় এটা মন্দিরের বাইরে একটা জায়গা আছে, যেখানে কিন্তু সারাদিন এইভাবে গান বাজনা চলবে, এবং ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থাও রয়েছে এখানে। তো দেখতে থাকো। মানুষ চলে যায় দুদিনে খেলা কেন এত মায়া, কেন এত দাবি তুচ্ছ বেকারা। দুদিনে খেলা কেন এত মায়া, কেন এত দাবি তুচ্ছ বেকারা। তবু কেন হারায়, তবু কেন কেসে মায়াবী
কারে ভালোবাসি ভালোবাসে কে এসেছো তুই পৃথিবী কারে ভালোবাসি ভালোবাসে কে এসেছো তুই